হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। এই যে দিদি ভাইকে তোমরা সকলেই চেনো, চ্যানেলের নাম হচ্ছে সামন্ত গোপাল। দেখো অ্যানালিটিক্স অপশনে আমি ক্লিক করে সবার প্রথম আগে তোমাদের ভিউজটা দেখাই, তারপরে এই দিদি ভাই কিভাবে কি কাজ করেছে সেটা তোমাদের বলবো, ঠিক আছে? দেখো অ্যানালিটিক্স অপশনে ক্লিক করছি, রিয়েল টাইম ভিউজ দেখো কত আছে, 32,22,326 লাস্ট 48 ঘন্টার ভিউজ। এ দেখো স্ক্রল করছি, ভিউজ বাড়বে, দেখো স্ক্রল করলাম ভিউজ বাড়বে, দেখো এ দেখো মানে 100 ভিউজ, 1 সেকেন্ড করে 100 ভিউজ, মানে সেকেন্ডে 100টা করে ভিউজ। দেখো স্ক্রল করছি আবার ভিউজ বাড়বে এখানে, ঠিক আছে? তারপরে দেখো এখানে 60 মিনিটের ভিউজ কত, দেখো 1 ঘন্টায় ভিউজ হয় 1,51,000, 1,51,738। আবার এরকম স্ক্রল করছি, স্ক্রল করলে দেখো ভিউজ বাড়ছে, ঠিক আছে? তো যাই হোক এই যে চ্যানেলটিতে বর্তমানে এখন সাবস্ক্রাইবার হচ্ছে 3,02,487। চলো তো সাবস্ক্রাইবার বাড়ে কিনা দেখি, চলো স্ক্রল করছি, দেখি সাবস্ক্রাইবার বাড়ে কি, দেখো 3 লাখ, এখানে দেখো 2,500 হয়ে গেল, ঠিক আছে? আবার দেখি এখানটা স্ক্রল করি, দেখি স্ক্রল করলে কটা সাবস্ক্রাইবার বাড়ছে, দেখো এখানে স্ক্রল করলাম আবার 2টা সাবস্ক্রাইবার বেড়ে গেল। তো তোমরাও নিশ্চয়ই চাও তোমাদের চ্যানেল এরকম স্ক্রল করবে, ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, কি সকলেই তো চাও? আচ্ছা সবার প্রথমে দিদি ভাইয়ের সাথে তোমাদের পরিচয় করে দিই আগে। তো দিদি ভাই বলো তুমি কোথা থেকে এসছো, তোমার নাম কি, তোমার চ্যানেলের নাম কি? আমার নাম মমতা সামন্ত, আমি পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। আমার চ্যানেলের নাম সামন্ত গোপাল। আচ্ছা এই যে চ্যানেলটি তুমি তো আগেও বলেছো, তাও আমার নতুন দর্শক যারা এই ভিডিওটা দেখছে তাদেরকে একটু বলে দাও, এই চ্যানেলটিতে তুমি কবে থেকে সাকসেস পাচ্ছ? এই 3 মাস। 3 মাস, 3 মাসে তোমার 3 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেল। ভাবা যায়, দেখো 3 মাসে 3 লাখ সাবস্ক্রাইবার। তো এই যে চ্যানেলটিতে আমি তো আগে রিভিউ করেছিলাম, তো তাও আরেকবার তোমাদের দেখাচ্ছি। এই চ্যানেলের ইউটিউব অপশনে চলে যাচ্ছি, ইউটিউব অপশনে গিয়ে এখানে আজকে কিন্তু দিদিভাই আরো একটি চ্যানেল খুলেছে, সেই চ্যানেলে আজকে সবার প্রথম একটা ভিডিও দিয়েছে। সেই ভিডিওতে কত ভিউজ দেখলে গো? 600 ভিউজ হয়ে গেছে, তাই তো? আপাতত 600 ভিউজ আছে। তারপর তোমাদের দেখো 3টে সাবস্ক্রাইবার হয়ে গেছে ওই চ্যানেলে, আজকে চ্যানেলটা ওপেন করেছে। তো যাই হোক এখানে দেখো এই যে শর্ট ভিডিওতে ক্লিক করছি, শর্ট ভিডিওতে ক্লিক করে এখানে আমি চলে যাব ওল্ডেজ ভিডিওতে। তো ওল্ডেজ ভিডিওতে এখানে আমি দেখতে পাচ্ছি এই যে এখানে তুমি আগেই সেরকম একটা ভিডিও ঠিকঠাক দিতে না, ডান্সের ভিডিও করতে, তাই তো? তো সেই ডান্সের ভিডিও যে করতে তোমার সেই চ্যানেলটা মানে সেই ডান্সের ভিডিও কতদিন করেছো তুমি? 5-6 মাস করেছো। তারপরে 5-6 মাস পরে তুমি আমার কাছে এসছো। তা আমার কাছে আসার পরে তোমার রেজাল্ট কিরকম হলো? যখন এসেছিল তখন 8,000 সাবস্ক্রাইবার ছিল। 8,000 সাবস্ক্রাইবার। সেটিং এসইও করে চ্যানেল আবার সেটিং এসইও করে নিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, তারপর থেকে এই 3 মাসের মধ্যে 3 লাখ সাবস্ক্রাইবার। তো সেটিং এসইও করলে কি চ্যানেলে ভিউজ আসে? এমনটা কি সত্যি সম্ভব? কখনোই এটা সম্ভব নয়। তুমি কিভাবে কাজ করেছো সেটা বলো। না, আমাকে বলছিল কমেডিটা করো, কমেডি করলে তাহলে তুমি মানে সাকসেসফুল হবে। হ্যাঁ, এবার কমেডি করছে, এবার নিজেকেও কিছু জানা দরকার। হ্যাঁ, তো সেখানে একজন যদি কমেডি চ্যানেল খোলে তাকে কিরকম পরিশ্রম করতে হবে? তুমি পার ডে কটা করে ভিডিও দাও, কোন সময় ভিডিও দাও সেটা যদি একটু বলো। আমি 3টে করে ভিডিও দিই। 3টে করে? একটা সকালে দেই 6:30 থেকে 7টার মধ্যে, আর একটা দুপুরে 1টা থেকে 1:30, আবার সন্ধ্যাবেলা 6:30 থেকে 7টা। আচ্ছা তোমার এখানে হাইয়েস্ট ভিউজ আমি দেখতে পাচ্ছি এই যে এই ভিডিওটায় 54 মিলিয়ন ভিউজ হয়েছে, তাই তো? তো যাই হোক খুশি তো? পেমেন্ট কটা পেমেন্ট পেয়েছো? 2টো পেয়ে গেছে, আর এই 28 তারিখে আবার একটা পাবো। আচ্ছা তো পেমেন্ট কত কি পেয়েছে আমি দেখাচ্ছি না দিদি ভাইয়ের। তো যাই হোক এখানে দেখো আমি একটা জিনিস দেখাই, এই যে চ্যানেলটিতে, এই চ্যানেলটিতে কিন্তু দিদিভাইয়ের পুরোনো চ্যানেল, কিন্তু চ্যানেলটা আমি কেন বাদ দিইনি যখন দিদিভাই 5-6 মাস কাজ করার পরে এসেছিল, কারণ চ্যানেলটার মধ্যে এঙ্গেজমেন্টটা ভালো ছিল, যার জন্য আমি বললাম দিদিভাই আমি তোমার চ্যানেলটা সেটিং এসইও করে দিচ্ছি, কিন্তু তুমি এইরকম ভিডিও না করে তোমাকে আমি যে ভিডিওগুলো দেখিয়ে দিচ্ছি সেই রকম ভিডিও করো। দেখো আমি একটা ভিডিও প্লে করছি, দেখো বুঝতে পারছো? এইরকম ভিডিও নিশ্চয়ই তোমরা আরো অনেক চ্যানেল দেখেছো, সম্পি সুজিদের চ্যানেল দেখেছো যে এইরকম মিউজিক দিয়ে তারা আবার খাওয়ার ভিডিও করে। আচ্ছা RS রিসান ফ্যামিলির চ্যানেল দেখেছো, তারাও আবার সবজি নিয়ে বা আদার্স খাওয়া নিয়েও ভিডিও করে। এই দিদি ভাইও কিন্তু আবার অন্যরকম করছে, ঠিক আছে? তো এই যে অন্যরকম করেছে বলেই আজকে কিন্তু গ্রো করেছে। ধরো আজকে সম্পি সুজিত যেরকম টপিকে করছে, মানে যেরকম খাওয়ার ভিডিও করছে, সেরকমই যদি দিদি ভাই করতো এত তাড়াতাড়ি গ্রো নাও হতে পারতো, কারণ তোমার নিজস্ব ট্যালেন্টটাকে তোমাকে দেখাতে হবে। এই মিউজিকটা ইউজ করো, কিন্তু তোমার মাথা থেকে বার করতে হবে যে এটার মধ্যে তুমি আর নিজস্ব কি ট্যালেন্ট দিতে পারো। আমার ট্যালেন্ট হচ্ছে উনুন আমার উনুনটাই হচ্ছে ভাইরাল, তাই তো? যাই হোক এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে দিদিভাই এইরকম ভাবে ভিডিও করে, এবং আমি তোমাদের দেখাচ্ছি
যেটা বলছিলাম যে নতুন চ্যানেল ওপেন করেছে আজকে দিদিভাই, ঠিক আছে, একটা নতুন চ্যানেল ওপেন করেছে, যে চ্যানেলটির নাম হচ্ছে গোপাল সামন্ত 2। তো সেই যে চ্যানেলটিতে, সেই চ্যানেলে আমি দেখো ভিডিও, এই দিদিভাই কিছুক্ষণ আগে ভিডিও ছেড়েছে, দেখো আমি এখানে এই ভিডিওতে দেখাচ্ছি তোমাদের ভিডিওটাতে কত ভিউজ হয়েছে। ভিডিওটাতে দেখতে পাচ্ছ তোমরা 600 ভিউজ চলে গেছে, ঠিক আছে, এই ফার্স্ট ভিডিও 600 ভিউজ হয়েছে এবং একদিনে দেখো প্রথম দিন চ্যানেল খুলে এখানে দেখো 3টে সাবস্ক্রাইবার পেয়ে গেল। এই দেখো 46 মিনিট আগে ভিডিও আপলোড করেছে, এখানে বসে ভিডিও আপলোড করেছে, ঠিক আছে, আজকে ভিডিও আপলোড করেছে এবং আজকের এই ফার্স্ট ভিডিওতে 600 ভিউজ চলে গেল, মানে বুঝতে পারছো? তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তোমরা যদি তোমাদের চ্যানেল সেটিং এসিও করতে চাও, তোমরা যদি তোমাদের চ্যানেলে কোনো আদার্স টেকনিক্যাল প্রবলেম আছে বা চ্যানেল নতুন ওপেন করতে চাও, এখানে লাইভ প্রুফ আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে, যে চ্যানেল ওপেন করার পরেই কিন্তু এখানে ভিডিও ভাইরাল। কি জন্য ভাইরাল এটা তোমাদের বুঝতে হবে, যে কন্টেন্টের উপরে একটা ভিডিও ভাইরাল হয়, কন্টেন্ট, সঠিক কন্টেন্ট যদি তোমরা চুজ করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেল গ্রো হওয়ার চান্স থাকবে। তো দেখো, তোমরাও যদি আসতে চাও এই দিদিভাইয়ের মতন আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, স্ক্রিনের প্রথমেই যে হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। ফোন করবে না এবং হোয়াটসঅ্যাপে কোনো ফোন করবে না, মেসেজ করবে, অবশ্যই তোমাদের রেসপন্স করবো। এবং তোমাদের বাড়ি যদি অনেকটাই দূরে হয়, যাদের আসা পসিবল হচ্ছে না, অনলাইনের মাধ্যমে আমরা তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম সলভ করি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। তবে পার্সোনালভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি তার জন্য আমি অবশ্যই ফিজ নিয়ে থাকি এবং এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমার চ্যানেলে ভিডিও থাকে। তো যাই হোক, এখানে আমি তোমাদের দেখাই এই যে চ্যানেলটিতে, এই চ্যানেলটির কি সেটিং অন করা আছে, যে সেটিংগুলোর ফলে আজকের এই চ্যানেলে 3 লাখ সাবস্ক্রাইবার, মাত্র 3 মাসে 3 লাখ সাবস্ক্রাইবার। আমি এমন কি সেটিং করে দিয়েছি, আমি সবাইকে কিন্তু একই সেটিং করে দিই, কিন্তু তোমরা যারা কন্টেন্ট প্রপার দাও তাদের চ্যানেলে কিন্তু লাখ সাবস্ক্রাইবার হয় এবং মিলিয়নে ভিউজ হয়, ঠিক আছে। দেখো, সবার প্রথম বলি, এই যে ক্রোম ব্রাউজারে আমি চলে যাচ্ছি, ঠিক আছে, ক্রোম ব্রাউজারে গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি যে কি কি সেটিংস এখানে অন আছে, ঠিক আছে। তোমাদের চ্যানেলেও কিন্তু যারা আমার কাছে সেটিং এসিও করছো চেক করে নেবে, তোমাদের চ্যানেলেও কিন্তু সেম আমি এই সেটিংই করে দিয়েছি। তো যেটা নতুন চ্যানেল খুলেছে সেটাই আমি সেটিং দেখাচ্ছি। দেখো, যে চ্যানেলে আজকে এই ভিডিও আপলোড করেছে এবং আজকে এই ভিডিওতে 600টা ভিউজ আছে, মাত্র 1 ঘন্টাও হয়নি এখনো, ঠিক আছে। দেখো, সবার প্রথমে এই চ্যানেলে গিয়ে দেখো এই কিওয়ার্ডস গুলো দেওয়া আছে। অ্যাডভান্স সেটিংসে দেখো এখানে নো সেট দিস চ্যানেল নট মেড ফর কিডস করা আছে। তারপরে এখানে তো ফিচার্স এলিজিবিলিটিতে 3টেই আমি এনেবল করে দিয়েছি, ঠিক আছে। তো এখানে অ্যাডভান্স সেটিংসে গিয়ে আরেকটা জিনিস অন করতে হবে, এই যে অটোমেটিক ক্যাপশন, এটাকে অন করতে হবে। আপলোড ডিফল্টসে গিয়ে এখানে দেখো এই ভিজিবিলিটি আমি পাবলিক রেখে দিই। তারপরে এখানে দেখো অ্যাডভান্স সেটিংসে আবার যাচ্ছি, এখানে ক্যাটাগরি, যেহেতু কমেডি চ্যানেল, কমেডি দিয়েছি। তারপরে এখানে দেখো ল্যাঙ্গুয়েজ বাংলা করে দিয়েছি, টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে, কমেন্ট সেকশন অন আছে। কমিউনিটি মডারেশনে দেখো এখানে এই যে মেসেজ ইন ইউর লাইভ চ্যাট, এখানে বেসিক অপশন আছে সিলেক্ট করা। তারপরে এখানে লাইভ টেক্সট, এটা হোল্ড করা আছে। ইউজার ম্যানেজমেন্ট, এখানে গিয়ে এখানে আমরা অল চ্যানেল ক্যান রিডাইরেক্ট টু মাই কন্টেন্ট, এই অপশন অন করে দিয়েছি। আর কি করেছি, এখানে গুগলের কিছু সিকিউরিটি আমরা দিয়ে দিয়েছি, ঠিক আছে। গুগলের যে সিকিউরিটি গুলো দিয়েছি ফর পার্সোনাল সিকিউরিটি, এগুলো তো আমি দেখাতে পারবো না এবং ইউটিউবে এটা পারমিশন নেই যে গুগলে কি কি আমি সিকিউরিটি দিয়েছি। তো সেগুলো তোমরা আমার চ্যানেলে ভিডিও তো পাবে, আমি একটা ভিডিওতে আমি লিখে তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, যে কি কি সিকিউরিটি মেনটেন করতে হয়। তো সেই ভিডিওটা যদি আমার কাছে পিঠে চলে আসে, মানে আমার হাতের সামনে চলে আসে, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা 2 স্টেপ ভেরিফিকেশন অন করবে, রিকভারি ফোন নাম্বার দিতে হবে এবং রিকভারি ইমেল আইডি দিতে হবে, ঠিক আছে। আর কি করতে হবে, আর হচ্ছে এখানে দেখো এখানে চ্যানেল কাস্টমাইজও করে দিয়েছি, যেহেতু এটা নতুন চ্যানেল। তো এখানে দেখো এই যে চ্যানেল কাস্টমাইজেশনও করে দিয়েছি। তো এই যে এখানে যেহেতু চ্যানেলটি একটা ভিডিও আপলোড করা হয়ে গেছে, আমি চ্যানেল ট্রেলারটাও অ্যাড করে দিচ্ছি। তো চলো এখানে পাবলিশ করে দিলাম, ঠিক আছে। তো এই হচ্ছে চ্যানেলের সেটিংস। এইবারে আমি তোমাদের বলি যে এই যে চ্যানেলগুলোতে দিদিভাই যে কাজ করছি বা আজকে যে ভিডিওটা আপলোড করলো, সেই ভিডিওটা কিভাবে আপলোড করলো সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। বলো তুমি কিভাবে আপলোড করলে, কোথায় যাবো আমাকে বলো। ইউটিউবে যাবো? হ্যাঁ, ইউটিউবে। আচ্ছা, ইউটিউবে গেলাম, তারপরে কি করব বলো? প্লাস চিহ্নতে ক্লিক করবো। দেখো, তোমরাও কিন্তু শিখে নাও, এই দিদিভাই যেভাবে ভিডিও আপলোড করে সেটাই তোমাদের বলছে। তো প্লাস চিহ্নতে গেলাম, তারপরে কি করবো বলো? আমার গ্যালারিতে ভিডিও, এই অ্যাড অপশনে যাবো, তাই তো। আগে থেকে তার মানে তুমি ভিডিও শুট করে রাখো, তাই তো। আগে থেকে ফোনে ভিডিও শুট করো, শুট করে ইনশট থেকে এডিট করো। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো কিভাবে দাও? আমি ওটা তো মানে নো কপিরাইট ফ্রি মিউজিক, ওটা ইউটিউব থেকেই নিয়েছি। এবার ইউটিউব থেকে কপিরাইট ফ্রি মিউজিক কিভাবে নিবে সেটারও কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে। তোমরা আমার চ্যানেলে প্লেলিস্ট খুঁজলে বুঝতে পেরে যাবে, দিদিভাই ওইভাবেই ইউজ করেছে। তো তোমরা চাইলে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে তোমরা ভিডিওটাকে আগে এডিট করে নিতে পারবে, ঠিক আছে। তো যাই হোক, চলো এখানে অ্যাড অপশনে চলে গেলাম। অ্যাড অপশনে গিয়ে এই ভিডিওটা এডিট করা আছে, তাই তো। আমি ছাড়বো না, আমি জাস্ট ডেমো ভিডিও দেখাবো। তো এই ভিডিওটা এডিট করা আছে, তো ভিডিওটা সিলেক্ট করলাম, করে এখানে আমরা কি করবো, নেক্সট অপশনে ক্লিক করবো। নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে আমরা ডান অপশন ক্লিক করব। তার আগে দেখো এই ভিডিওটা দেখো ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে, কিন্তু দেখো কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, বুঝতে পারছো?
বুঝতে পারছো, কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক কিছু কিছু জায়গায় কিন্তু দিয়ে দিয়েছে, ফানি মিউজিক, ঠিক আছে। তারপর এখানে ডান অপশনে ক্লিক করব, ভিডিওটা প্রসেসিং হবে। এই ভিডিওটাই কিন্তু ছেড়েছিল কিছুক্ষণ আগে, এই ভিডিওটাই ছেড়েছিল। তো চলো এটা প্রসেসিং কমপ্লিট হোক। তারপরে তুমি কি করো, তারপরে যে ভাইরাল যে সং গুলো, ট্রেন্ডিং যে সং গুলো, সেগুলো আচ্ছা কি করে বুঝবে যে এই সং গুলো ট্রেন্ডিং? তুমি কিভাবে বুঝেছো যে এই সং গুলো ট্রেন্ডিং? ওই যে আমি একটা শর্ট দেখি, শর্টের সাইডে লেখা থাকে উপরে ট্রেন্ডিং গুলো, হ্যাঁ সেই ট্রেন্ডিং এ ক্লিক করে দেখি ফার্স্ট গুলো কোনগুলো চলছে, বা তাতে যারা ভিডিও করছে তাদের মিলিয়ে নিয়ে গেছে কিনা, আচ্ছা সেটা দেখে সেই সেই মিউজিক। তাহলে এখানে অ্যাড সাউন্ড অপশনে ক্লিক করবো, তাই তো? অ্যাড সাউন্ড অপশনে ক্লিক করব। অ্যাড সাউন্ড অপশনে ক্লিক করার পরে এখানে সেভ করে এখান থেকেও নিতে পারবো, তাই তো? হ্যাঁ, ওই সেভ করে রেখে দিই আমি। সেভ করে রেখে দাও। তো এটা তো তোমার নতুন চ্যানেল, এখানে মনে হয় সেভ থাকবে না। তো যাই হোক, এই যে এই মিউজিকটার সাথে তোমার দেখেছি ভাইরাল আছে, তাই তো? তো এটাতে ক্লিক করলাম, এই যে এটা দিয়ে দাও। রাইট সাইডে ক্লিক করে ব্লু কালারে এটা চলে এলো, রাইট সাইডে ক্লিক করবো। এবার আমরা ভিডিওটা দেখে নিতে পারবো, এই যে এইভাবে চলে, তাই তো? তারপরে আবার সেটা, তারপরে এখানে যাও, গিয়ে এখানে কি করব, এটা পুরো বাড়িয়ে দেবো। আচ্ছা, তারপরে এটা ঠিক থাকবে। তারপর রাইট সাইডে ওটা কমে গেছে, আচ্ছা 100 করে দেবো রাইট সাইড। তারপর নেক্সট করবো, তাই তো? নেক্সট করে এইবারে তুমি বলো থাম্বনেলটা, এখানে থাম্বনেলটা সিলেক্ট করবো। আচ্ছা, থাম্বনেল সিলেক্ট করবো, চলো এখানে দেখি, এটা নেবো, এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো রাইট সাইডে ক্লিক করলাম। তোমরা তোমাদের পছন্দ মতো থাম্বনেলের এক্সাইটমেন্ট পার্ট যেটা হবে সেখানটা ক্রস করে ওটা দিয়ে দেবে। এবার টাইটেল কি দেবো বলো? আমি এটাতে দিচ্ছি হাজব্যান্ড ওয়াইফ ওয়েট ফর ইট, একটা ইমোজি আছে। আচ্ছা, তো চলো দিয়ে দিচ্ছি হাজব্যান্ড এন্ড ওয়াইফ ফানি ভিডিও দিয়ে দিচ্ছি লিখে, ঠিক আছে? ফানি ভিডিও দিয়ে একটা ইমোজি দিয়ে দেবো। আচ্ছা, ইমোজি দিয়ে দিলাম। হ্যাশট্যাগ কি দাও বলো? হ্যাশট্যাগ ফানি। তারপর কি দেবো? কমেডি। আবার হ্যাশট্যাগ দেবো কমেডি, তাই তো? কমেডি। তারপরে কি দেবো বলো? আবার হ্যাশট্যাগ শর্টস। তারপরে আবার হ্যাশট্যাগ ট্রেন্ডিং। আবার হ্যাশট্যাগ দেবো ট্রেন্ডিং। ব্যাস, আর কিছু দিন। এই হ্যাশট্যাগ গুলো কোথা থেকে শিখলে দেওয়া? আমি ওদের চ্যানেলগুলো দেখেছি। আচ্ছা, যাদের চ্যানেলে সাজেস্ট করেছি, ঠিক আছে, শম্পী সুজিত বলো, আর এস রিসেন্ট ফ্যামিলি বলো, তো আমি তো তোমাদেরও তো এইরকম ভিডিও বলি যে হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ ফানি, হ্যাশট্যাগ কমেডি, এইগুলোই দেবে, এইগুলোতে কিন্তু ভাইরাল যায়। আচ্ছা, এবারে বলো, এই যে ডেসক্রিপশন বলে যে একটা অপশন থাকে, সেই ডেসক্রিপশনে কি কিছু দিতে হয়? না, আমি কিছুই দিই না। কিছুই দাও না, এমনি ভাইরাল, তাই তো? এমনি যখনই করে পাবলিক কি করে দিই, ওই এইগুলো ই করে নি। এবার এখানে রিলেটেড ভিডিও অ্যাড করে দাও, আর এই যে অল্টারনেট কন্টেন্টটাকে অন করে দাও, তাই তো? তো এইভাবে এবারে কিন্তু ডিরেক্ট তোমরা আপলোড করতে পারো। আর এইখানে পাবলিক তোমরা রাখতে পারো, বা পাবলিক না রেখে আমি তো সাজেস্ট করি যে শিডিউল পোস্ট করার জন্য, তো শিডিউল পোস্ট করে দেবে। শিডিউল করলে কি একদম পারফেক্ট টাইমে ভিডিও আপলোড হয়, ঠিক আছে? তো এখানে এই শিডিউল অপশনে ক্লিক করবে, করে এখান থেকে ধরো 21 তারিখ, আজকে 21 তারিখে ধরো দুপুর 4টে, তুমি বিকেল 4টের সময় ভিডিও আপলোড করবে। 4 PM করে দিলে ব্যাক করলে প্রতিদিন এটা তোমাকে করতে হবে, করে আপলোড শটে ক্লিক করবে। তো এটা একটা ডেমো ভিডিও, আমি জন্য আর আপলোড করলাম না। এবারে তোমরা অনেকে কি করো, ওয়াইটি স্টুডিওতে যাও, এখানে ওয়াইটি স্টুডিওতে গিয়ে এই যে এখানে তোমরা ক্লিক করো, ভিডিওটার মধ্যে গিয়ে পেন আইকনে ক্লিক করো। ক্লিক করার পর এখানে তোমরা আবার এই যে এখানে তোমরা আবার ডেসক্রিপশন দাও, ঠিক আছে? কেউ ট্যাগ দাও, ডেসক্রিপশন দাও, কিচ্ছু দেওয়া দরকার পড়ে না। দেখো ব্ল্যাঙ্ক, এখানে শুধু এই যে আমিও আগে দিতাম, আগে দিতে, তাই তো? তারপরে ওদের দেখার পর আমি আর দিই। তো এখানে দেখো এই যে ভিডিওটা দেখো 616 যে ভিউজ এসছে। মানে এই যে ভিডিওটা ফার্স্ট ভিডিও, এই ভিডিওটা প্রথম দিনেই আপলোড করে তুমি এই যে এই 600 সামথিং ভিউজ পেলে, এটা কি আশা ছিল? না, ও তো আশা ছিল। আগে যে তোমার 3 লাখ যে সাবস্ক্রাইবার, এই যে সাবস্ক্রাইবার যে চ্যানেলটা আছে, এই চ্যানেলে তুমি প্রথম দিন যখন ভিডিও আপলোড করেছিলে ওই 100 পেতে, তাই এবার 2-3 দিন চলে যায় যে 100 ভিউজই আসতে চায় যখন নাচ করতাম। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এইভাবে দিদিভাইয়ের চ্যানেলের সেটিং আমি তোমাদের দেখালাম, এবং দিদিভাই কটা করে ভিডিও আপলোড করে সেটাও তোমাদের বললাম। মাত্র 3 মাসে 3 লাখ সাবস্ক্রাইবার কিভাবে কমপ্লিট হলো, এই তার কিন্তু সিক্রেট। এইভাবেই কিন্তু ভিডিও আপলোড করে, এবং কন্টেন্টটা তোমাদের দেখতে হবে। তো যাই হোক, চলো সবশেষে দিদিভাইয়ের চ্যানেল নিয়ে দিদিভাই যদি কিছু বলতে চায় বলতে পারে, বলো। না, আমার প্রথম চ্যানেল তো সামন্ত গোপাল, এই সেকেন্ড চ্যানেল আজকে খুললাম গোপাল সামন্ত। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই সবাই একটু দেখবে, আর আমার ভিডিওর আগে দেখার আগে দিদি ভাইয়ের ভিডিও দেখবে। দেখো, এই দিদি ভাইয়ের কাছে আমার কাছ থেকে যে চ্যানেল খুলে নিয়ে গেছে তারপর আমার সাথে সম্পর্ক সব শেষ, এমনটা নয়, ঠিক আছে? দিদি ভাই প্রতিদিন আমার ভিডিওগুলো দেখে। যেমন হচ্ছে এই রিসেন্ট আমি একটা ভিডিও আপলোড করেছি, এখন কিন্তু নতুন অপশন এসছে, যেটা হচ্ছে তোমার ওই অটো ডাবিং মোডটা অন হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো দিদি ভাই আমার ওই ভিডিওটাও দেখেছে, দেখে সঙ্গে সঙ্গে আবার কমেন্ট করেছে, দিদি আমি এটা অপশনটা অন করতে
করতে মানে অন আছে, আমি অফ করতে পারছি না। তো দিদিভাইকে বললাম আবার ভিডিওটা দেখো, দিদিভাই আবার ভিডিও দেখে নিজে নিজে কিন্তু ঠিক করেছে, ঠিক আছে। তো দেখো যখন একটা ভিডিও দেখে বুঝতে পারবে না, একটা ফোন থেকে ভিডিওটা চালিয়ে দেখবে, আবার আরেকটা ফোন থেকে কাজটা করবে, তাহলে দেখবে ইজি হয়ে যাবে। এই দিদিভাইও তো কিছু জানতো না, না জেনে দেখো 3 লাখ সাবস্ক্রাইবার করেছে। আমার মনে হয় তোমরা এমন অনেকে আছো যারা কিন্তু ফোনের ব্যাপারে একটু জানো, একটু তোমাদের নলেজ আছে, একটু ভিডিও শুটেরও নলেজ আছে, তাহলে তারা কেন পারবে না, ঠিক না? এই দিদিভাই তো একদম নতুন ছিল, তো এই দিদিভাই যেরকম পেরেছে, আজকে আমার চ্যানেলও দেখো আমিও সাকসেস বলতে পারি, তো আমি যে হ্যাঁ পার মান্থ একটা পেমেন্ট তো পাচ্ছি, আমিও সাকসেস, তাহলে তোমরা কেন পারবে না? নিশ্চয়ই পারবে। শুধু সময় দাও, ধৈর্য রাখো এবং ভিডিও দেখো, টেক ভিডিও দেখো। তোমরা শুধুমাত্র একটা অপশন পাও যে হোয়াটসঅ্যাপ, ওই হোয়াটসঅ্যাপে মেসেজ করলে কিন্তু সবসময় সমাধান হয় না। যেমন এই দিদিভাই চ্যানেল খুলে নিয়ে গেছে, চ্যানেল খুলে নিয়ে যাওয়ার পরে এই যে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেছে বলে তবেই তো এই যে যারা আদার্স যে যারা ভাইরাল তাদের চ্যানেলগুলো খুঁজে পেয়েছে, তবেই তো সে তার মতন কাজ করতে পারছে, ঠিক না? তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।